যুবক, তোমার গান না শুনলে ঘুম আসে না। কাকা, আপনার গান না শুনলে অটো চলে না। চাচা, আপনার গান না শুনলে অটো চলে না। চাচি, আপনার গান না শুনলে দুঃখ ভোলে না। বোন, গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না। তুমি শোনো তোমার রব কি বলছে। বোন, চাচি, আপনি শুনুন আপনার রব কি বলছে। চাচা, আপনি শুনুন আপনার রব কি বলছে। যুবক, তুমি শোনো তোমার স্রষ্টা, যার কাছে তোমার নিঃশ্বাস, যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে, যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগিচা নহর, যা তোমার পায়ের নিচে বইবে। এত মহান রব তোমাকে বলছে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা মুসলিম, ঈমান এনেছে, মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কোরআনুল কারীমের আয়াত দিয়ে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায়। হে যুবক, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায়। অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, মুশরিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, জাহেলের ফাঁদে পা দিও না। হে মানুষ, শয়তানের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও, তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও। তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো। শোনো মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত দিবসে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের। তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না, যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসারুনহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জিনা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, আযানকে পরোয়া করে না, সালাতকে পরোয়া করে না, বেনামাজি হওয়াকে কুফরি মনে করে না। ইউসারুনহুম, আপনি দেখবেন ইয়াওয়াদুল মুজরিম, এই অপরাধীগুলো, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তারা আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ, এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন। আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, অপরাধী, অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম। এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরিও না। খবরদার, মুসলমান হওয়া ছাড়া মরিও না। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। ইউসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, এত আদরের ছেলে, যার জন্য এত আয়োজন, যার আকিকায় 10টা গরু জবে হয়, যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে, যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে, যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ, সবচেয়ে বড় উকিলকে হায়ার করে। এত আদরের ছেলে, যেই ছেলে 7 খুন করলে মাপ, যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না, এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো মুসলিম। মা নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না। আপনি বাবা, আপনাকে বলছি ভাইয়া, চাচা, যদি খালি অপরাধী হয়ে মরো তবে শুনো সূরা মাআরিজে আল্লাহ বলছেন, অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, ও সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী, তার ভাইকে, ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত, ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না, তুই অপরাধী, তোকে লাগবে। স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবে হবে না, তুই অপরাধী, তোকে লাগবে। জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত, আরে যা বেটা গোরাল আমি আছে, ওই বেটা আমি আছে, তুই যা। এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে, আল্লাহদেরকে নিয়ে যাও, এরা আমাকে আশ্রয় দিতে অন্যায় করে। আল্লাহ বলবে যে না, তোকে লাগবে। বলবে ওমান ফিল আরদি জামিআ, অতঃপর সে বলবে ইয়া আল্লাহ, জমিনে
জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মা ইউনজি, জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন। সুম্মা ইউনজি, অতঃপর আমাকে নাজাত দিয়ে দেন। যেই রব আহ্বান করে বলে রাতের 1/3 যখন থাকে, যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। সুস্থ হতে চাও, চাও, সুস্থ হবে। জান্নাত চাও, চাও, দিয়ে দেব। এত দয়ালু রব, যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো, আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো, আমার সাথে শিরিক করে না। এত দয়ালু রব, সেদিন ওই অপরাধী হয়ে যদি মারা যান, তাহলে এত দয়ালু রব, যিনি মানুষের হৃদয়ে ধুলা কণা এর চাইতে কিছু একটা ছোট্ট, বোঝা যায় না, বলা যায় না, ভাষা নাই, কিন্তু কিছু একটা ছোট, বাস এর ছোট আর কিছু নাই, না বলা যায় না। হৃদয় ঈমান থাকলে জান্নাতে যাবে। এত দয়ালু সুবহান আল্লাহ, যিনি এত দয়ালু রব। এই এত দয়ালু রব কি বলবে জানেন? কাল্লা, না। অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী, অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে, আল্লাহ বলবে কাল্লা, না, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশাওয়া, যা মানুষের মাথার চামড়া কষে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম অহংকারীকে ডাকবে, সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, মা এবং বোন, তোমরা আল্লাহকে ভয় করো। যুবক, জানা থেকে বেঁচে থাকো। যুবক, দিনী বোনের দরকার নাই ফেসবুকে। যুবক, স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না। আলেমরা আছে, বক্তব্য দেয়, আলেমরা আছে, বই লেখে, মাদ্রাসা আছে, মসজিদের ইমামরা খুতবা দেয় জুমায়, তুমি শেখানোর দায়িত্ব নেওয়া লাগবে না। যুবক, মা ও বোন, এ কথা ভুল। যাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায়, এ কথাই সঠিক। দাড়ি টুপি লম্বা জুব্বা, ঝাড়ফুঁক করে মাথা ব্যথা চলে যায়, বাচ্চা হয় না, বাচ্চা হয়ে যায়, এইরকম লোককে দেখা দেওয়া যায়, কথা বলা যায়, এ কথা ভুল। সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায়, যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া খারাপ। বুঝাতে পেরেছি? আল্লাহকে ভয় করবেন। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করব। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানাল জাযা। আল্লাহ তাআলা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন, আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন। যারা বিভিন্ন পদে পদোন্নীত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন, তাদের সময় কারো মূল্যবান, কারো অতীব মূল্যবান, সবাই যার যার সময় ব্যয় করেছে, আল্লাহ তাআলা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজাত দান করুন। আল্লাহ তাআলা এই সময়ের বিনিময়ে আমাদের হৃদয়কে নরম করে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।